নমস্কার বন্ধুরা, বিএ ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো লাউ শাকের ভর্তা। এই ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ হয়। আজকের ভর্তার রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো এখানে আমি লাউ শাকের ভর্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি লাউ শাক। তো শাকটাকে আমি প্রথমে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা কফির পাতা ছিল, তো কফির পাতাটাও আমি একসাথে দিয়ে দিয়েছি। এবারে এখানে প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে দিচ্ছি এখানে শাকগুলোকে আমি একটু ভাপিয়ে নেব, পুরোপুরি সিদ্ধ করব না, হালকা করে এখানে আমি সিদ্ধ করে নেব শাকগুলোকে। তো একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। তো 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে জলটা এখানে হাই ফ্লেম করে শুকিয়েও নিতে পারেন। তো জলটা শুকিয়ে নিলে কিন্তু শাকগুলো কালো হয়ে যাবে, তাই আমি এখানে জলটা ছেঁকে বের করে দিয়ে এলাম। এবারে আমি কড়াটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো সরষের তেল। তেলটা দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো জিরে, আর দিচ্ছি এখানে কয়েকটা রসুন। এগুলোকে ভালো করে ভেজে নেব। তো জিরে আর রসুনটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাকে আমি একটু লম্বা লম্বা করে রেখে দিয়েছি 2 ফালি করে। এবারে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটাও আমার হালকা করে ভালো করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা ভেজে দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে আপনারা গোটা শুকনো লঙ্কা আগেই ভেজে তুলে নেবেন। এবারে আমি এই চিলি ফ্লেক্সটার সাথে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। সব কিছুকে একসাথে আরও 2 মিনিট মতো এখানে ভেজে নিতে হবে। ভালো করে এখানে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো শাকগুলো। শাকের মধ্যে জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এবারে শাকটাকে একটু নেড়ে চেড়ে এর সাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একেবারে লোই রাখতে হবে, নাহলে কিন্তু সব কিছু পুড়ে যাবে। তো লো রেখে এখানে আমি শাকগুলোকে আরও 2-3 মিনিট মতো এখানে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে আমি এখানে শিলবাটা নিয়ে নিচ্ছি, বেটে নিচ্ছি শিলবাটায়। আপনারা চাইলে মিক্সিতেও এখানে বেটে নিতে পারেন। তো শিলবাটায় কিন্তু যে কোনো ভর্তা বাড়লে খেতে অসাধারণ হয়, তো তার জন্য আমি এখানে একটু কষ্ট করে বেটেই নিচ্ছি। আমার সম্পূর্ণ বাটাটা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা সরষের তেল। ভালো করে এবারে মেখে নিয়ে আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু একেবারে অসাধারণ হয়। আমি 1/2 চামচ তেল রেখে দিয়েছিলাম, তো উপর থেকে এটা একটু দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। তো আজকের ভর্তার রেসিপি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।